আগে আপনি নামাজ শিখেন। নামাজ কি আবার? নামাজ কোন শব্দ? আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে জি ওই যে ওনার একজন আশিকান পাইছি, আমরা ওনার সাথে কথা বলবো, জি। জানবো। আচ্ছা। আপনি মাজারে কি করেন? হ্যাঁ আব্বা, আমি মূলত হচ্ছিল আমি হযরত বাবা শাহজালাল মুজাররাদি ইয়ামিনী রহমাতুল্লাহ আশেক নই, আমি বাবার ভক্ত। আশেক হচ্ছিল আশেক, আশেক মানে আসবে শিখবে, এটা হলো যখন আব্বা জীবদ্দশায় ছিলেন তখন আশেক ছিল, এখন আছে হলো ভক্তগণ, আমরা আব্বা ভক্ত। হ্যাঁ, তো উনি হচ্ছেন 360 আলিয়ার সর্দার। তা আব্বা মূলত বুঝতে হবে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালাহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন। নিশ্চয়ই যাহারা আল্লাহর রাস্তায় শুহাদা হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তাহারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। তোমরা তা উপলব্ধি করতে পারো না। তো এখানে বাবা বাবা কি অবস্থায় আছে? বাবা আল্লাহ করিম বলতেছেন বাবা জীবদ্দশায় আছে না, উনি জীবিত। তাহলে জীবিত মানুষের কাছে একটা কিছু চাওয়া যায় না? বা আমাকে খানার জন্য টাকা দাও, এটা এটা প্রয়োজন, জীবিত মানুষের কাছে চাওয়া যায়। তো এখানে বলতে আমি বাবাকে নিয়েই আছি, বাবার পাশেই আছি। হ্যাঁ, যদি তুমি বাবার পাশে আছো? হ্যাঁ ইনশাআল্লাহ আছি। আচ্ছা। हम्म। তো তোমার এই লেবাস কেন? लेबस अब्बर इही ये लेबस, ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, अजीब तेरा चाल है, আসল লেবাস। দুনিয়াতে আবার লেবাসে গেছে। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন পরাশের শ্রেষ্ঠ কবি। তো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহিকে একদা বাদশাহ হারুন রশিদ দাওয়াত দিলেন যে আপনি আমার ভাষায় আসবেন। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে আমি পাগল মানুষ, কবিতা লিখিস। কইছে না, আপনি পরাশর শ্রেষ্ঠ কবি, আপনি আমার ভাষায় একদিন আসেন। কি আপনার, আমরা দুইজন একসাথে খানা খাবো। এই কোন শেখ সাদী? যিনি লিখেছিলেন বালাগাল ওলা বিকা মালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউকে সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তো এই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহিকে যখন বাদশা দাওয়াত করলো, ওখান একদিন শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ঘুরতে 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 ভাবতেছেন যে আজকে তাহলে বাদশার বাড়িতে দুপুরে খানা খাবো। কি আশেপাশে যেহেতু ঘুরতেছি, আমি আমার কোথায় টাস করে আমি খানা খাই। আমি আব্বাদের তরিকা লইছি আর কি মামা, বুঝো না, দরবেশ। আমি বেশটা ধরে লাইছি আব্বা। আগে যদি জানতাম মামা তবে আগেই মাপ চেতাম। তবে ধরে লাইছি বাবা, ওয়াজ করে নি, দয়া করো ইনশাল্লাহ। তো এই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি যখন দুপুরে গেলেন, যায় দেখতেছেন যে বাবারই তো বাদশার বাড়ি, দারোয়ান আটকাইছে। কই যাইতেছস পাগল? কইতেছে বাবা আমি তো বাদশা আমাকে দাওয়াত দিছেন। কি বাদশা আমাকে নিজে দাওয়াত দিছেন, বাদশার সাথে খানা খাবো। কইছে আস্তাগফিরুল্লাহ, এটা সম্ভব নয়, তোর মতো পাগল কত কিছুই বলে। বাদশা হারুন রশিদ তোকে দাওয়াত দিবে আর লোক পায় নাই, তুই এখান থেকে চলে যা। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দারোয়ানের মুখের কাছে কি করলেন, ব্যর্থ হয়ে উনি ফিরে আসলেন শেষ পর্যন্ত। আর যখন উনি চলে আসলেন তখন বাদশাহ হারুন রশিদ আরেকদিন ওনাকে রাস্তায় পেয়ে বললেন যে এই শেখ সাদী, তুমি কি নিজে কি খুব অ্যাঙ্কার করো? না, আমি অ্যাঙ্কার করবো কেন? ওই তাহলে আমি বাদশাহ হারুন রশিদ তোমাকে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়াও সুন্নত, নও সুন্নত, তুমি কেন আমার দাওয়াত রাখলে না? তিনি বললেন